হাই ফ্রেন্ডস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। দেখো কিভাবে বানানো হয়েছে এইটা। দুর্দান্ত একটা টেস্টি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিও ফলো করো, স্কিপ করো না কিন্তু। হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন আবার আইটেম নিয়ে আসলাম তোমাদের সবার জন্য। এটা হচ্ছে সাবু দিয়ে একটা ফুড ডেজার্ট। এবার এই ডেজার্টটা বানাবো কিভাবে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে একটু মিল্ককে ফুটিয়ে একটু হালকা কাস্টার্ড দিয়ে রেখেছি, ম্যাঙ্গো কাস্টার্ড। তোমাদের যে ফ্লেভারটা ভালো লাগে তোমরা সেটা নিতে পারো। ম্যাঙ্গো কাস্টার্ড দিয়ে রেখেছি, আর এই জায়গাটা একটু আমি দুধকে ফুটিয়ে একটু চিয়া সিড হালকা করে দিয়ে রেখেছি, একদম হালকা একটু চিয়া সিড দিয়ে রেখেছি। আর এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি আমার পছন্দ মতন, আর এখানে একটু সাবুকে আমি একটু ফুটিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটু হালকা নুন দিয়েছি, আমি পছন্দ করি নুনটা, তোমরা যদি পছন্দ না করো দেবে না। আমি সামান্য জাস্ট ছোট্ট চামচের হাফ চামচেরও কম আমি একটুখানি হালকা নুন দিয়েছি। আমি একটু সব ক্ষেত্রে নুন পছন্দ করি, সেই জন্য আমি একটু হালকা নুন দিয়েছি। আর যারা পছন্দ করো না মিষ্টিতে তারা দেবে না। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি এখানে এই যে ফ্রুটগুলো রেখেছিলাম এই ফ্রুটগুলো দিয়ে দেবো। ফ্রুটগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এই মিক্স করা হয়ে গেলে এটা একটু লিকুইড ব্যাপারটা থাকবে, খুব একটা মোটা হবে না। লিকুইড থাকলে এটা খেতে খুব ভালো লাগবে। এরপরে আমি একটু এখানে কিশমিশকে হালকা করে একটু মিষ্টির রসে ভিজিয়ে রেখেছিলাম, এই কিশমিশটা দিয়ে দেবো। আর একটা সন্দেশকে আমি একটু হালকা করে ছোট ছোট করে রেখেছিলাম, এই সন্দেশটাও দিয়ে দেবো। কিউব কিউব করে রেখেছিলাম, এই সন্দেশটা দিয়ে দেবো। ব্যাস, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। খুব সহজ একটা কাজ, খুব টাফ নয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এবার আমি এর মধ্যে হানি দিয়ে এটা সার্ভ করব। আমি যেহেতু মিষ্টি খাই না চিনি, তাই জন্য হানিটা ইউজ করি। যারা চিনি পছন্দ করো তারা হানি বাদ দিয়ে চিনিটা দিতে পারো। আমি চিনিটা দিই না, আমি হানিটা দিই। খেতেও হেলদি, সবার ক্ষেত্রেই উপকার, বাচ্চা বড় বয়স সবারই উপকার। এবার আমি এটা সার্ভ করছি, দেখো। হ্যাঁ, এবার আমার সার্ভ করা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দেবো। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে আমি এবার এটা সার্ভ করব। আমার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ড্রাই ফ্রুটটা আর একটু চকলেট দেবো আমি ওপর থেকে, ক্যাডবেরি, একটু ক্যাডবেরি দেবো। ক্যাডবেরিটা দেওয়া হয়ে গেলে আমার কমপ্লিট। একটু কাজু আর একটু ক্যাডবেরি আর একটু কিশমিশ। দেখো খুব সুন্দর লাগছে না ডেজার্টটা? এবার একটু ঠান্ডা করে, অন্তত 1 ঘন্টা ঠান্ডা করে এটা সার্ভ করলে অসাধারণ একটা ডিশ। তোমরা অবশ্যই ট্রাই করো একবার ঘরে, আর ভালো হলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।